2024 সালের বাংলার 4 কোটি ছাত্র জনতা হাতে হাত রেখে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়বার জন্য যে সংগ্রাম করেছে, যে আন্দোলন করেছে, এর মধ্যে দেশের আলেম সমাজ, কওমি মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন শিক্ষাঙ্গনের ছাত্ররা সহ নিঃস্বার্থভাবে এখানে আন্দোলনে অংশগ্রহণ করেছে। আমাদের মাদ্রাসাগুলো থেকে ছাত্ররা যখন দলে দলে আন্দোলনে অংশগ্রহণ করে, তখন অনেকেই জিজ্ঞাসা করেছিল, মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে প্রশ্ন করেছে যে এটা তো কোটা বিরোধী আন্দোলন, তো তোমাদের তো সরকারি চাকরি নাই, তোমরা এই আন্দোলনে কেন অংশগ্রহণ করেছো? তোমাদের তো আর কোটা থাকলেই কি না থাকলেই কি? আমাদের মাদ্রাসার ছেলেরা তখন জবাব দিয়েছিল, আমরা আমাদের নিজেদের স্বার্থে আন্দোলনে আসি নাই। আমার ভাইদেরকে যারা নির্মমভাবে গুলি করে হত্যা করেছে, ওই বিশ্ববিদ্যালয়ের ওই কলেজের ছাত্রদেরকে আমার ভাইয়ের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা রাজপথে নেমেছি। আমি বলতে চাই, এদেশের আলেম সমাজ তারা যতটুকু রাজনীতি করে আল্লাহর জন্য করে, দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, মানুষের অধিকার আদায়ের জন্যই তারা রাজনীতি করে। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা খরচ হয়, কোনো লাভ হয় না। অথচ একই খাতে যখন প্রাইভেট বিনিয়োগ হয়, প্রাইভেট কোম্পানি যখন বিমান চালায়, ফ্লাইট চালায়, তারা কোটি কোটি টাকা ইনকাম করে, লাভ করে। সরকারি খাত যখন সেই বিমান চালায়, লস হয়। প্রাইভেট সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লাভ হয়, সরকারি সেক্টর থেকে রেল চালালে সেই রেলে লস হয়। প্রাইভেট সেক্টর থেকে মিল কলকারখানা চালালে সেখান থেকে লাভ হয়, মুনাফা হয়। সরকারি খাত থেকে মিল কলকারখানা চালালে শুধু লস আর লস, গচ্চা আর গচ্চা। কারণটা কি? কারণ একটাই, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় বিগত 55 বছর পর্যন্ত যারাই রাষ্ট্র পরিচালনা করেছে, দেশটাকে দুর্নীতি মুক্ত করতে পারে না। আমার দেশের গার্মেন্টসে আমার বোনেরা, আমাদের ভাইয়েরা, তারা মাথার ঘাম পায়ে ফেলে গার্মেন্টসে কাজ করে, তারা মেহনত করে উপার্জন করে, আর সেই উপার্জনের পয়সা দিয়ে তারা যখন চাল, ডাল, তেল, নুন কিনতে যায়, সেখান থেকে ভ্যাট কেটে সরকারের কোষাগার ভরা হয়। আমার বিদেশের বসবাসরত প্রবাসী ভাইয়েরা রক্ত পানি করে দেশে রেমিটেন্স পাঠায়, আর আমাদের সেই রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো টাকা বাংলাদেশ ব্যাংক থেকে ডিজিটাল কায়দায় দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়। বলেন, গরিবরা মেহনত করে দেশ উন্নয়নের জন্য, শিল্পপতি, বড় লোকরা আর বড় বড় রাজনৈতিক নেতারা দুর্নীতি করে দেশটাকে খোকলা করে রাখে। আমরা দায়িত্ব নিয়ে কথা বলছি। ইনশাআল্লাহ এই বাংলাদেশের মানুষের ভাগ্যের যদি পরিবর্তন করতে চান, আমার দেশের 18 কোটি মানুষ, 36 কোটি মেহনতের হাত, এই দেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করা উন্নয়নের রোল মডেল হতে পারে যদি আমরা রাষ্ট্রকে দুর্নীতি মুক্ত করতে পারি, রাষ্ট্রকে যদি আমরা বৈষম্য মুক্ত করতে পারি।